কিরে, ঘরে ঢুকতে পারস না? কষ্ট হয়? আপনি কে? আমি কেউ না। ভয় পাইছস কেন? তোর তো অনেক শক্তি। কালা জাদু করস, কুফরি করস, তোর শক্তি দেখা। যা, ঘরের ভিতরে যা। তুই না মানুষরে ভয় দেখাস, এখন নিজে ভয় পাস কেন? দোষটা আসলে তোদের না, আমাদের। আমাদের মতো পাপী বান্দাদের। আমরা আল্লাহর কথা মতো চলি না, আল্লাহর বিধান মানি না, কোনো আমলও করি না। আর সেই সুযোগে তোদের মতো শয়তানরা আমাদের ভিতরে ঢুকে যাস। ঢুক না, ঢুক। শোন, তোরে শুধু একটা সূরার ক্ষমতার তাৎপর্যের কথা বলি। সূরা নাস। যদি সূরা নাস সহিভাবে কোনো বান্দা আমল করে, তুই শয়তান কেন, তোর মতো সারা পৃথিবীর সব শয়তান মিলাও বান্দার কোনো ক্ষতি করতে পারবো না, কোনো কালা জাদু করতে পারবো না। যা না, যা, ঢুক, ঘরে ঢুক। দেখ সূরা নাসের ক্ষমতা। সহ্য করতে পারবি না। তোরে একটা কথা বলি, খুব মনোযোগ দিয়ে শোন। আমাদের নবীজির আইনে লেখা আছে, যদি কোনো ব্যক্তি বা শয়তান কুফরি করে, কালা জাদু করে, এবং সে যদি তওবা না করে, তাদের শাস্তি মৃত্যুদণ্ড এবং তলোয়ারের আঘাতে। আর তোর মৃত্যু আরো বেশি ভয়ঙ্কর হবে। বাইরে কার লগে কথা কইতেছিল গো? আলাম্মা কিরাইছি? না তো, আমি তো কারোর কথা কই নাই। আমি এমনিতে বাইরে গেছি, দেখলাম কোনো শয়তান টয়তান আছে কিনা। দুনিয়াতে তো শয়তান অনেক বাইরে গেছে রে মা। হয়তো কোনো শয়তানের লগে কথা কইছিলাম, তুই শুনছস। কি যে কও না, আমি তোর কথা বুঝি না। আচ্ছা যাই হোক, আম্মা এলো না খালা? আম্মা কে আইবো না? তোর আম্মাই তো আমারে পাঠাইছে। তোর আম্মা ইত্তেকাফে বসছে। উনি নিয়ত করছে তোর বাচ্চা না হওয়া পর্যন্ত উনি ইত্তেকাফেই থাকবে। কারোর সাথে দেখাও করব না, কথাও করব না, শুধু তোর লাইগা দোয়া করব। মায়ের দোয়া যে কি জিনিস আল্লাহর পরে, সেটা তুই জানোস না। শোন মা, তোরে কয়েকটা আমলের কথা বলি, কও। এগুলা তুই আমল করবি। এই যে সূরা নাস, সূরা ইখলাস আর সূরা ফালাক, এই তিনটা সূরা পইরা পানির মধ্যে ফু দিয়া খাবি। হ্যাঁ। আল্লাহ বালা মুসিবত থেকে দূরে রাখবে, শরীর সুস্থ থাকবো। তোরে আরেকটা আমলের কথা বলি। হ্যাঁ। সূরা আল বাকারা প্রত্যেক দিন পড়বি। আর যদি পড়তে না পারোস, তাহলে মোবাইলে শুনবি। আল্লাহ বালা মুসিবত থেকে দূরে রাখবো, শান্তি পাবি। আচ্ছা খালা। আল্লাহর কালামে যে কি শক্তি, কি ক্ষমতা, তুই যখন আমল করবি নিজেই বুঝবি। আচ্ছা খালা। ঘুমাই পড়।